নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বলো। আচ্ছা, আজকে আমি রান্না করছি মাটন কারি। একদম পাতলা, খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। মাটন কারি করবো, কেমন? তো তার জন্য দেখো আমি এখানে আমি দেখো একটা বড় পেঁয়াজ, দুটো টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, 4-5টা না 6টা-7টা হবে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির একটু বেশি আদা, কিছুটা রসুন, 8-9 কোয়া মতো রসুন একদম পেস্ট করে রেখে দিয়েছি। হ্যাঁ, আর এখানে আলুটা ভেজে নিয়েছি, মাংসটা পরিষ্কার করে দিয়েছি। আর এখানে দিয়েছি গরম মশলা, ফোড়ন, লং, এলাচ, দারচিনি, আর কিছুটা রসুনের কিমা দিয়েছি, আর দিয়েছি দুটো পেঁয়াজের কিমা করে আমি এটা একটু ব্রাউন করে ভেজে নেবো। দেখতে থাকো তাহলে তোমরা, বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু মশলাটা কড়াইতে না, প্রেশার কুকারে কিন্তু কষিয়ে নিচ্ছি। কেমন? তোমরা দেখো, কুকারেই আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পাশে জল গরম করতে দিয়েছি, ওই জলটাই দেবো। আর আলুটা ভাজা আছে, যখন জলটা দেবো তখন আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই আমি গরম জলটা দিয়ে দেবো। মাটনটা হয়ে গেছে, খুলে আমি দেখাচ্ছি প্রেশার কুকারটা। দেখো, কালারটা কেমন এসছে। মাটনটা হয়ে গেছে। চলো এবার সবাইকে খেতে দিয়ে দেবো। কেমন হয়েছে জানিও, তোমরা কে কীভাবে করো জানিও। কেমন? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি যেভাবে করেছি। দেখো, প্রেশার কুকারেই মাংসটা কষিয়ে নিয়ে প্রেশার কুকারেই আমি সিটি দিয়ে নিয়েছিলাম। দেখতেও ভালো হয়েছে, আশা করি খেতেও খুব ভালো হবে। ওদের দিলে ওরা বলবে কেমন হয়েছে না হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কেমন মাটন কারি।